हेलो सर, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর ক্ষুদ্র শিক্ষার্থীদেরকে কোমলমতি শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা তোমরা আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 7 নং সমস্যা থেকে সমাধান করব। আমরা ইতিপূর্বে এর আগের সমস্যাগুলো কথা বলেছি, সমাধান করেছি। শিক্ষার্থীরা আমরা আজকে যে 7 নম্বর প্রশ্নটা করব সেখানে বিশেষ কিছু কোণের সম্পর্কে আমাদেরকে ধারণা জানতে হবে। প্রথমে পূরক কোণ কি, সম্পূরক কোণ কি, বিপরীত কোণ কি। তার মধ্যে বিপরীত কোণগুলো আমরা এর আগে বলেছি, কিন্তু সম্পূরক কোণ, পূরক কোণ এই দুটা কোণের কনসেপ্টটা আমরা ক্লিয়ার হব, তারপর আমরা এই সমস্যাটা সমাধান করতে পারব। প্রথমে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে কেউ কি বলতে পারবে? পূরক কোণ কি বা পূরক কোণ কাকে বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেহেতু তোমরা শিখতেছো হয়তো বলতে পারছো না। কাল আমি বলার পরে এরপরে কিন্তু আর বলা যাবে না আমি পারি না। তাহলে পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি। তোমার লিখে রাখো, আমি যা লিখি তা লিখো, সমস্যা নাই। পূরক কোণ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণ অপরটির পূরক কোণ। হ্যাঁ, লিখো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণ অপরটির পূরক কোণ। যেমন যদি বলি 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি হলো না? 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি সমষ্টি কত হলো? 90 ডিগ্রি হলো। তাহলে এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। কি বলছি দেখো, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ অপরটির পূরক কোণ। তাহলে একটি কোণ এটার পূরক কোণ, অপরটি মানে এটা, আর এটা এটার পূরক কোণ। কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে পূরক কোণ বের করার সহজ পদ্ধতি কি দেখো, যদি তোমাকে বলা হয় যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ বের করার সহজ কথা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে 30 বিয়োগ করবা। স্যার 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। তাহলে বলো তো 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 0 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি। কিভাবে? 90 ডিগ্রি বিয়োগ 0 ডিগ্রি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ক্লিয়ার? 90 ডিগ্রি। যদি বলা হয় 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি, তাহলে কি বের করব? স্যার বলো। তাহলে 45 ডিগ্রি। স্যার লেখাগুলো দেখা যাচ্ছে না, আপনি একটু স্লাইডে। হ্যাঁ, আমার তো দেখতে পাচ্ছ না। দেখো, তার মানে কি দেখো, যখনই কোন পূরক কোণ বের করতে বলবে তখনই কি করো, 90 থেকে ওই কোণটা বিয়োগ করবে, তাহলে পূরক কোণটা পেয়ে যাবো। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 বিয়োগ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি বিয়োগ 0 ডিগ্রি সমান 90 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে পূরক কোণ বের করা যাবে। কেউ কেউ বুঝতে পারে নাই বলো তো, সাহস করে বলো যে স্যার আমি বুঝি নাই।
সিফাত বুঝতে পারছো? রুমেল রুমেল বুঝতে বুঝতে পারছো? গুড। স্যার বলেন। স্যার বলছিলাম যে লাস্টে 90 এর পাশে এটা কি লিখছেন সবার লাস্টে 45 ডট ডট দিছেন যে 90 সমান কি লিখছেন এটা সবার লাস্টে? তাহলে সেটা তুমি এটা আমি না লিখলে তো তোমাকে বলতে পারার কথা। আমি তো লিখি নাই, মনে করো আমি কিছু লিখি নাই। কত হবে তুমি বলতে পারবে না? বলো তো কত হবে? বলো, তুমি যদি এই দুটো বুঝে থাকো। 45 ডিগ্রি হবে। কেমনে বের করলাম? 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। 45 ভেরি ডিগ্রি গুড। তো 90। হ্যাঁ, তার মানে যত ডিগ্রি কোণে পুরো কোণ বের করতে বলবে 90 থেকে অত ডিগ্রি কোণ বিয়োগ করবা, তাহলে পুরো কোণ বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অল ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। অল ক্লিয়ার মানে শ্যাম্পু মানে করিও না আবার, কেমন? মানে সব বুঝে ফেলছি আর কি আমরা। এবার আসো সম্পূরক কোণ। এবার কি? সম্পূরক কোণ। পূরকের সাথে সম্পূরক একটু বড় না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে বড় হলে কি লিখবো? একদম হুবহু এটা লিখবো, সম্পূরক। দেখো তোমরা এরকম কাটার তো সুযোগ নাই, তোমরা আবার লিখো। স্যার দুটোটা কি একই সংখ্যা? সম্পূরক কোণ দুটি করে সমষ্টি 90 ডিগ্রি আছে না? এখানে শুধু 180 ডিগ্রি লিখবো, কাজ শেষ। দুটি করে সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হলে একটি কোণ অপরটির পূরক কোণ, সরি সম্পূরক কোণ। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হলে একটি অপরটির কি কোণ হবে? সম্পূরক কোণ হবে। যেমন এই পূরক কোণের ধারণা, সম্পূরক কোণের ধারণা একদম আজীবন মনে রাখতে হবে, আজীবন। এগুলো ক্লাস 8 এ 6 7 8 9 10 ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার সব জায়গায় তোমার এগুলো লাগবে। তাহলে সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপরটির সম্পূরক কোণ। যেমন দেখো 150 ডিগ্রি যোগ 30 ডিগ্রি কত হইলো? 180 ডিগ্রি হলো। তার মানে 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আবার 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ 150 এর সাথে 30 যোগ করলে 180 হবে। সেজন্য 30 টা হচ্ছে এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে এত ডিগ্রি, এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ এত ডিগ্রি। তাহলে আমরা সম্পূরক কোণ বের করার সহজ পদ্ধতি কি দেখো। যদি বলা হয় যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে কি করব বলো তো, কে বলতে পারবে দেখি? কিভাবে বের করব? স্যার 180 থেকে 120 মাইনাস করব। ভেরি গুড, মাশাআল্লাহ, ট্যালেন্ট বয়। বুঝছো? তার মানে 120 ডিগ্রি সম্পূরক, 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 180 বিয়োগ 120 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি। তাহলে তোমরা এবার বলো তো, এবার একজন সাহস করে বলেন 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ভেরি গুড আব্দুল্লাহ, ইশরাক আব্দুল্লাহ। 180 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 180 হবে। তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি বিয়োগ 0 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার আরেকজন বলো দেখি, সারা বলবে, সারা বলো 180 ডিগ্রি কোণে 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? সারা বলো দেখি, সাহস করে বলো 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 180 থেকে
তাহলে কি করবা? স্যার বিয়োগ করব। হ্যাঁ 180 থেকে কত বিয়োগ করবা? 180 থেকে 60 বিয়োগ করলে 0 ডিগ্রি হবে। কে বলছে? আব্দুল্লাহ বলছে, ইশরাক আব্দুল্লাহ বলতেছে। হ্যাঁ সারা দেখো 180 থেকে বিয়োগ করবা, এখানে যেটা থাকবে সেটা বিয়োগ করবা। তার মানে 180 যত ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলবে অত ডিগ্রি বিয়োগ করবা। তাহলে 180 থেকে 180 বিয়োগ করলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। সারা বলেন তো এবার 30 ডিগ্রি কোণের 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে এটা বলো। 30 ডিগ্রি বিয়োগ 30 থেকে 30 বিয়োগ কত থেকে কত বিয়োগ? 30 থেকে 30 30 থেকে 30 কেন বিয়োগ করব? দেখো আমরা 120 ডিগ্রির সম্পূরক কোণ বের করছি, কত থেকে বিয়োগ করছি? 150। গুড 150। কিভাবে? 150 ডিগ্রি হবে এটা। হ্যাঁ সারা আবার বলছি দেখো 180 থেকে 30 করতে বিয়োগ। গেলে সব সময় 180 দিয়ে বিয়োগ করবা। সব সময় কত দিয়ে বিয়োগ করবা? 180 দিয়ে বিয়োগ করবা। যত ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলবে অত ডিগ্রি বিয়োগ করবা। তাহলে এবার বলো তো সারা কি হবে? সারা বলেন 80 ডিগ্রি করবে 180 ডিগ্রি কত বিয়োগ করব? 30 30 বিয়োগ করব। দেখাচ্ছে সমান কত? 150 ডিগ্রি। ওই সম্পূরক কোণ বের করা যাবে? यस স্যার। ওকে এবার বইতে তাকাও, বইয়ের 7 নং প্রশ্নটা পড়ো সবাই। বইয়ের 7 নং প্রশ্নটা পড়ো। 7 নং প্রশ্ন পড়ে ক খ গ ঘ ঙ এই 5টা কোণের মধ্যে আমরা মান নির্ণয় করব। স্যার এগুলো আমরা করব? তো না স্যার দেখতে পাচ্ছি না। এই মাইবান দেখতে পাচ্ছেন না কেন? অন্ধকার স্যার নাকি? যাচ্ছে এখন দেখা যাচ্ছে? স্যার 180 ডিগ্রি এ তারপরে কি লিখছেন পাশে 180 ডিগ্রি মাইনাস এটা কি লিখছেন? তুমি বলো 180 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কিভাবে বের করব? 180 থেকে 180 বিয়োগ করব। এখন দেখছি স্যার। এখন বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার এখন দেখুন। ঠিক আছে এবার আমরা 7 নং সমস্যার সমাধান করব। স্যার 6 নম্বরটা। এবার 7 নং এ আসেন। প্রথমে ক কত ডিগ্রি হবে বলো তো? ক 60 ডিগ্রি কোণের পূরক কোণ। প্রথম বলছে কতে বলছে যে প্রশ্নটা পড়ি, নিচের কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 121 121 প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করো এবং পূরক কোণটি আঁকো। তাহলে আমরা কোণ আঁকাটা কিন্তু তোমরা শিখেছো বা পারো আশা করি, চাঁদার মাধ্যমে করবে। তাহলে কিন্তু পূরক কোণটা নির্ণয় করতে হবে। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে বলো তো? 60 ডিগ্রি এর পূরক কোণ কত? 30 ডিগ্রি তারা বলেন 90 ডিগ্রি সমান 30 ডিগ্রি। পূরক কোণ বের করতে হলে 90 থেকে বিয়োগ করতে হবে। কত ডিগ্রি হবে? এই 30 ডিগ্রি। 30 ডিগ্রি আনতে পারবে? তোমাদের চাঁদা আছে, চাঁদা জ্যামিতি বক্সে যে চাঁদা আছে, চাঁদার সাহায্যে 30 ডিগ্রি কোণ আঁকবে। এরপরে আছে 45 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 4 নাম্বার। স্যার 45 ডিগ্রি। 45 ডিগ্রি পুরো কোণ 45 ডিগ্রি। আমি নূর আব্দুল্লাহ, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে এবার। কেমন? 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। রুমেল বলবে কিছুক্ষণ পর। রুমেল, রুমেল তুমি স্যারকে শুনতে পাচ্ছ? রুমেল বলো তো 72 ডিগ্রি পূরক কোণ কত?
রুমেল 45 18 ডিগ্রি। 18 ডিগ্রি। আমি যাকে রুমেল বলবে, রুমেল কত ডিগ্রি? 18 ডিগ্রি। কিভাবে বের করবা 18 ডিগ্রি? কিভাবে আমাকে বুঝাই বলো। 90 থেকে কত বিয়োগ করব? 90 থেকে কত বিয়োগ করব? স্যার 72। 72। ভেরি গুড। তাহলে কত ডিগ্রি হবে? আমার থেকে 18 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কোণে পূরক কোণ হচ্ছে 90 থেকে 72 বিয়োগ করব। তাহলে এইভাবে তোমার বাহিরগুলো পারবে। এবার আসলে 8 নং প্রশ্নে যাচ্ছি আমরা। 8 নং এ কি বলছে দেখো। 8 নং প্রশ্নটা সবাই পড়ো। 8 নং প্রশ্নে বলছে নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ ও বিপরীত কোণ আঁকো, এদের পরিমাপ উল্লেখ করো। যদি সম্পূরক কোণ বিপরীত কোণটি চিহ্নিত করো। তোমাকে বলছে যে নিচে কয়েকটি কোণ, প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ আঁকতে বলছে, এর সম্পূরক কোণ ও বিপরীত কোণ আঁকো, ঠিক আছে, এবং এদের পরিমাপ উল্লেখ করো। অর্থাৎ 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, তারপর বিপরীত কোণ কত হবে সেটাকে বের করবো। হ্যাঁ, তাহলে এটা তোমরা কিভাবে করবে দেখো। প্রথমে তোমরা 45 ডিগ্রি কোণ আঁকবে। মনে করো এ বি, এখানে তোমরা কি করবে, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকবে। কত ডিগ্রি কোণ আঁকবে? 45 ডিগ্রি কোণ আঁকলাম। মনে করো এ বি বা সি, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এখন এই কোণের সম্পূরক কোণ আঁকতে বলছে। এই কোণের কত কি কোণ আঁকতে বলছে? সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ হবে কত? সম্পূরক কোণ। এই কোণের সম্পূরক কোণ হচ্ছে 135 ডিগ্রি। এই কোণের 135 সম্পূরক কি কোণ হবে? হচ্ছে তার মানে এটা হচ্ছে কি, অর্থাৎ পুরাটা হচ্ছে কিন্তু 180। পুরাটা কিন্তু সরল কোণ, তোমরা সবাই জানো এটা হচ্ছে কি সরল কোণ। এই সরল কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর আমরা জানি যে সম্পূরক কোণ হচ্ছে, যেটা সম্পূরক কোণ হচ্ছে কত, 180 থেকে 45 বিয়োগ করতে হবে। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 45। তার মানে এই কোণটা হচ্ছে কি কোণ? এই কোণটা হচ্ছে সম্পূরক কোণ। কত ডিগ্রি? 135। চিত্রের মাধ্যমে আমি দেখালাম। এরপরে বলছে বিপরীত কোণ। কত ডিগ্রি কোণের বিপরীত কোণ? 45 ডিগ্রি কোণের বিপরীত কোণ আঁকো। বিপরীত কোণ কাকে বলে মনে আছে? এই যে আমরা যখন এভাবে আঁকি তখন এই কোণটার বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিপরীত কোণ, মানে বিপরীত। তাহলে এই কোণের বিপরীত একটা বিপরীত কোণ আঁকি আমরা। তাহলে এটাও 45 ডিগ্রি। শেষ। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আমি যেভাবে করলাম সেভাবে করবে। প্রত্যেক ক্ষেত্রে কি বলছে দেখো, চিত্রে প্রদত্ত কোণের সম্পূরক কোণ, প্রদত্ত কোণের সম্পূরক কোণ আঁকলাম 135 ডিগ্রি, প্রদত্ত কোণের বিপরীত কোণ আঁকলাম 45 ডিগ্রি। আঁকো, এদের পরিমাপ উল্লেখ করো। পরিমাপটা উল্লেখ করলাম। চিত্রের সম্পূরক কোণের বিপরীত কোণকে চিহ্নিত করো। এই সম্পূরক কোণের বিপরীত কোণ কোনটা কে বলতে পারবে? সম্পূরক কোণের বিপরীত কোণ কোনটা? এটা। এবার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা না, আমরা সম্পূরক কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা দিতে পারি x। কত? সম্পূরক কোণের বিপরীত কোণ হচ্ছে x কোণ। জাস্ট তুমি চিহ্নিত করে দিলাম, এটাকে চিহ্নিত করে দিলাম যে এটা হচ্ছে কি কোণ? x কোণটা হচ্ছে সম্পূরক কোণের বিপরীত কোণ, x কোণ। এখন আমরা এবার লিখতে পারি। তাহলে প্রত্যেকটা প্রশ্নে ক যেভাবে করছি তোমরা খ, গ, ঘ সবগুলো এভাবে করবে। তাহলে কতে কি হবে? প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণের সম্পূরক কোণ আঁকলাম, এদের পরিমাপ উল্লেখ করো। পরিমাপ উল্লেখ করলাম। চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণটা চিহ্নিত করো। সম্পূরক কোণের বিপরীত কোণটা চিহ্নিত করলাম। তাহলে এখানে লিখতে পারো
সম্পূরক কোণের বিপরীত কোণ হচ্ছে এক্স কোণ। সম্পূরক কোণের বিপরীত কোণ হচ্ছে কোন কোণ? এক্স কোণ। চিত্রের মধ্যে দেওয়া আছে, লিখতে পারো এখানে চিত্রে। তোমরা চাঁদার সাহায্যে, স্কেলের সাহায্যে সুন্দর করে বাসায় আঁকবে। আমরা হয়তো ক্লাসে লাইভ ক্লাস যদি সরাসরি ক্লাস করে তোমাদেরকে আমি খাতা কলমে সরাসরি দেখাতে পারতাম, এখন তো আসলে এইভাবে বুঝে বলা ছাড়া উপায় নেই। এতটুকু করা শেষ? Yes, sir. আইমানের? Yes, sir. মিশকাতুল ইসলাম? ইশরাক আব্দুল্লাহ? ওকে, এরপর আমরা চলে যাচ্ছি 9 নং প্রশ্নে। স্যার বলো। 8 খ, গ, ঘ, উম। তোমরা পারবে না, করতে পারবে না? স্যার করে দেবো? আচ্ছা, আমি খটা করে দিচ্ছি। কেমন? 8 খটা করে দিচ্ছি। হ্যাঁ, 8 খ 120 ডিগ্রি আঁকতে বলছে। প্রথমে তোমরা চাঁদার সাহায্যে 120 ডিগ্রি আঁকবে। কেমন? 120 ডিগ্রি এরকম হবে, কোনটা এরকম হবে। অর্থাৎ তোমরা 0 থেকে শুরু করবে, চাঁদা বসিয়ে 0 থেকে শুরু করলে 120 পর্যন্ত আসবে। ঠিক আছে? তাহলে এটা মনে করো আমি দিলাম যে এ বি সি। অর্থাৎ এখানে তোমরা সাদা লিখতে পারো কিভাবে। প্রথমে দিলাম এ, তারপর দিলাম বি, তারপর দিলাম সি। তাহলে এটা হচ্ছে মূলত কত ডিগ্রি? 120 ডিগ্রি। প্রথমে এটা আঁকলাম। এখন 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আঁকতে বলছে। তাহলে সম্পূরক কোণ কত হবে? টোটাল 180। সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে সোজা করে আমরা আঁকবো। স্যার 180 থেকে 120 মাইনাস করবো। হ্যাঁ, গুড। তার মানে এটা হচ্ছে কি সম্পূরক কোণ, অর্থাৎ 180 থেকে 120 মাইনাস করলে সেটা হচ্ছে সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি দেখালাম। এরপরে এই 120 ডিগ্রি কোণে কি আঁকবো আমরা? 120 ডিগ্রি কোণের বিপরীত কোণ আঁকবো। বিপরীত কোণ আঁকতে কি করতে হবে? দেখো 120 ডিগ্রি, অর্থাৎ এটার বিপরীত কোণ হচ্ছে এটা 120 ডিগ্রি। বিপরীত কোণ আঁকলাম। এরপরে এই 60 ডিগ্রি সম্পূরক কোণের বিপরীত কোণ আঁকতে দেখাতে বলছে। তাহলে সম্পূরক কোণের বিপরীত কোণ দেখাই আমরা এখানে, মনে করো ওয়াই কোণ। শেষ। তাহলে চিত্রে সবগুলো পরিমাপ দেওয়া আছে এখানে। চিত্রে লিখতে পারো যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 120 ডিগ্রি কোণের বিপরীত কোণ 120 ডিগ্রি। তারপর সম্পূরক কোণের বিপরীত কোণ
বিপরীত কোণ কোনটা? ওয়াই কোণ। সম্পর্ক করে বিপরীত কোণ হচ্ছে কি কোণ? ওয়াই কোণ। আমি লেখাগুলো তাড়াতাড়ি লিখতে শুনতে কম হচ্ছে, তারপর বুঝবো আশা করি। খ লেখা শেষ, খর পরে গ ঘ গুলো তোমার বাসায় নিজেরা করবে। ওকে স্যার, পারব। এবার আমরা 9 নং এ যাচ্ছি। সবাই লেখা শেষ? ইয়েস স্যার, স্যার। আইমানের শেষ হয় না এখনো? আইমান, আইমানের শেষ হয় নাই? মিসবাহ, মিসবাহ আলম শেষ আর হয়েছে? কি বলছেন বুঝি নাই, কথাগুলো বেজে বেজে যাচ্ছে। তোমার লেখা শেষ হয় নাই? আইমানের লেখা শেষ হয় না এখনো? স্যার কি বলছেন বোঝা যাচ্ছে না, কথাগুলো বেজে বেজে আসছে স্যার। বলছি তোমার লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, এবার আমরা জানবো 9 নং প্রশ্নটা। দেখো সবাই, 9 নং এর চিত্র দেওয়া আছে এরকম। সাউন্ড অফ করো, সিফার মিউট করো। তারপর কি এ ও সি বি, এ ও সি বি। এখানে এই যে একটা কোণের বলবো যে পুরো কোণের মান হচ্ছে 190 ডিগ্রি। কি বললো? এ ও বি কোণের মান কত ডিগ্রি বলছে? 90 ডিগ্রি বলছে। 90 ডিগ্রি। ওকে, এখানে তিনটা অপশন দেওয়া আছে। কয়টা অপশন দেওয়া আছে? তিনটা অপশন। তিনটা অপশন কি কি বলছে দেখো। তিনটা অপশন কি কি বলছে? প্রথম বলছে এওসি কোণ যোগ বিওসি কোণ 90 ডিগ্রি। প্রথম বলছে যে এওসি কোণ মানে হচ্ছে এটা, অর্থাৎ এই অংশটা, এই অংশটা এওসি কোণ, যোগ বলছে যে বিওসি কোণ মানে এই অংশটা। বিওসি কোণ সমান কত ডিগ্রি বলছে? 90 ডিগ্রি। কি সত্য না মিথ্যা বলো দেখি? এই কথাটা কি ঠিক আছে না ব্যাঠিক? আইমান, স্যার ঠিক নাই। স্যার ঠিক ঠিক আছে? স্যার দেখো এই কথা ঠিক আছে কিনা? এওসি কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুটো যোগ করে তো বিওস এ পুরোটা হয়, পুরোটা মান 90 ডিগ্রি না? তাহলে ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা ঠিক আছে। 2 নং কি বলছে? তাহলে 2 নং বলছে যে এওসি কোণ যোগ বিওসি কোণ সমান 90 ডিগ্রি মানে কত? এওবি কোণ। বলছে এওবি কোণ, এটা ঠিক আছে? অর্থাৎ এটা এবং এটা এই দুটো যোগ করলে কি হয়? এওবি কোণ হয়। কথাটা কি ঠিক আছে কিনা? এই দুটো যোগ ঠিক আছে স্যার, দেখতে হবে স্যার, আর 2 মিনিট আছে। ঠিক আছে, দুইটাই ঠিক আছে। কেমন? এরপরে বলছে যে এওসি কোণ বিওসি কোণ পরস্পর কোণ। এই কোণ আর এই কোণের দুটো কি সম্পূরক কোণ হবে? পরস্পরের সম্পূরক কোণ হইতে হলে দুইটা কোণের সমষ্টি কত হতে হয়? তার মনে আছে দেখি বলো? সম্পূরক কোণ হতে হলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হয়। কিন্তু এখানে আছে কত? দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি আছে?
90 ডিগ্রি আছে, তাহলে দুইটা কোণের সমষ্টি কি সম্পূরক কোণ হবে? না। হবে না, তার মানে এটা বাদ ক্রস। তাহলে এর সঠিক অ্যানসার হচ্ছে ক। বইয়ের সঠিক অ্যানসার কোনটা? ক, 1 এবং 2। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা, হ্যাঁ আমরা বাকি যে অংশটা আছে বাকি অংশটা কালকে করতে হবে, 10, 11, 12, 13। তাহলে হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র তোমাদের আর্টের গ, ঘ, উ, তিনটা। আর্টের অনুসরণে 6.2, আর্টের গ, ঘ, উ তিনটা বই থাকবে। এটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, সবাই ভালো থাকবে আর হোমওয়ার্কটা করে অ্যাপসে সাবমিট করবে। আজকে এই পর্যন্তই। আর পরীক্ষার প্রিপারেশন নেবে ভালো করে। আমরা আগামী উইকে পরীক্ষা নিয়ে আলোচনা করব, পরীক্ষা প্রশ্ন কিরকম হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।